मनफात एक ही है और उस कम के नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक हर में पाक भी कुरान भी अल्लाह भी एक हर में पाक भी कुरान भी अल्लाह भी एक कुछ बुरी बातें होते जो मुसलमान भी एक फिरका बंद की है अगर की है जाती ही है क्या ज़माने में पनपने यही बात ही है। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন জাতি হিসাবে মুসলমানের লব্য ক্ষতি উভয় কই নবী বল ধর্ম বল ঈমান বল তাহাও একই কুরআন বল কাবা বল আল্লাহ বল তাহাও একই কিন্তু কি যে কঠিন ছিল তারাও যদি হইতো একই কিন্তু কি যে কঠিন ছিল তারাও যদি হইতো একই কিন্তু কোথাও যাত্রা বিমান কোথাও আবার দলাদলি এসব কি আর ভবের মাঝে মহান হবার ক্রিয়া বলি এসব কি আর ভবের মাঝে মহান হবার ক্রিয়া বলি। আশ্চর্য হই আমরা দুনিয়ার মধ্যে যারা আছি সবাই কিন্তু এক আদমের সন্তান আমরা সবাই একজন নবী থেকে আমরা দুনিয়ার মধ্যে আসছি সবাই আদম সন্তান তারপরেও আজকে আমাদের এক প্রান্তে দেখা যায় ধর্মের ভিত্তিতে কিংবা কোনো দলের ভিত্তিতে কোনো দেশ ভিত্তিতে দখল করার জন্য একজন আরেকজনের উপর আক্রমণ করে যাচ্ছে সারা দুনিয়ার জুড়েই এরকম ঝগড়া বিবাদ ফাসাদ যুদ্ধ লেগেই আছে। এই ইসরায়েল বলেন ফিলিস্তিন বলেন অথবা লেবানন বলেন রাশিয়া ইউক্রেন বলেন এই যে আক্রমণগুলি চলতেছে এইগুলি কি ঝগড়া বিবাদ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি খলিফা নিযুক্ত করব, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল ওগো আল্লাহ আপনি তাদেরকে কেন বানাইবেন? আপনি কি ইবাদতের জন্য বানাইবেন, তাসবিহ তাহলিলের জন্য বানাইবেন? যদি ইবাদতের জন্য বানান, যদি তাসবিহ তাহলিলের জন্য বানান তাহলে তো আমরাই যথেষ্ট, আপনি কেন তাদেরকে আবার বানাইবেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে মারামারি করবে কাটাকাটি করবে আল্লাহ আপনি কি তাদেরকে বানাইতে চান? তখন আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার খলিফা হিসেবে। খলিফা হিসেবে এখন প্রশ্ন আসতে পারে ফেরেশতারা কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বললেন ওগো আল্লাহ আপনি কেন তাদেরকে বানাইবেন, আমরাই তো যথেষ্ট? ফেরেশতারা কেন বলেছিলেন যে তারা দুনিয়া থেকে রক্তপাত ঘটাবে? তার কারণ হইল আমাদের আগে দুনিয়াতে জিন জাতি নামের একটা জাতি ছিল, সেই জাতিটা এখনো আছে কিন্তু আমাদের চোখের আড়ালে। এই জাতিটাকে আল্লাহ তাআলা আগে প্রেরণ করেছেন। আপনারা দেখবেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করে, সেটাকে বলা হয় এটা লক্ষ বছর পার হয়ে গেছে, এত বছর এত বছর এত বছর, লক্ষ লক্ষ বছর আগের নাকি জিনিস পায় আবিষ্কার করে। তাহলে এগুলি কোথা থেকে আসে? তা এর মানে হইল এই দুনিয়াটা আল্লাহ তাআলা কোটি কোটি লক্ষ লক্ষ বছর আগেই বানিয়েছেন, অথচ আদম আলাইহিস সালাম থেকে আমাদের রাসূল পর্যন্ত আমাদের এই যুগ পর্যন্ত সর্বোচ্চ হিসাব করলে 20,000 বছরের বেশি হবে না। তারপরেও এত লক্ষ বছর আগের জিনিস পায় কিভাবে? তার মানে আল্লাহ তাআলা অনেক আগেই এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীতে তখন বাসিন্দা ছিল জিন জাতি, আর তারা এসে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়েছিল। মারামারি কাটাকাটি যা ছিল তাদের সব সময় অভ্যাস। তো ওই অভ্যাস অনুযায়ী তাদেরকে যে চাক্ষুষ দেখছে সেই শিক্ষা থেকে ফেরেশতারা বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ আপনি দুনিয়াতে এমন কোন জাতি সৃষ্টি করতে চান যারা কিনা রক্তপাত ঘটাবে মারামারি করবে কাটাকাটি করবে। অথচ
আল্লাহ তাআলা বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যেই জাতিকে সৃষ্টি করব সেই জাতি দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে। আল্লাহ তাআলা কিন্তু বলতে পারতেন আমি আদম সৃষ্টি করব অথবা মানুষ সৃষ্টি করব, সেইগুলি না বলে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খলিফা প্রেরণ করব। তাহলে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য। এই দুনিয়াটা হলো আমাদের জন্য থাকার জায়গা। এই সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করা, আল্লাহ তাআলার খেলাফত কায়েম করাই হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। অতএব যারা এই খেলাফতের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, বুঝতে হবে তারা আল্লাহ তাআলার দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন। অতএব আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারা ইসলামের বিরুদ্ধে করে, কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, কারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে। তাদেরকে জাতির সামনে পরিচয় করে দিতে হবে, যাতে করে আল্লাহর বান্দারা কখনো তাদের কথার ভিতরে পড়ে পথভ্রষ্ট হয়ে না যায়।